এই এপিসোডটা আমার বানানোর কোনো প্ল্যান ছিল না, প্রি প্ল্যান ছিল না, বাট অনেকে আমাকে বলছে যে দেখা করতে চাই, ফোন নাম্বার দাও। দেখো, সবাইকে ফোন নাম্বার দেওয়া পসিবল নয় আমার পক্ষে, এবং প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি দেখা করাটাও পসিবল নয়। এবং তোমরা জানো আমি বারবার বলেছি যে আমার এটার সাথেও একদম জব রয়েছে, সেটাও আমাকে করতে হয়। তো মানডে টু ফ্রাইডে আই এম ভেরি বিজি ইন দ্যাট, তো সেটার জন্য পসিবল নয়। বাট যে কোয়েশ্চেনগুলো আমার কাছে এসেছে সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতে চাই যে এই যে ভুলভাল ফিল্ম ফেস্টিভ্যালের ব্যাপারে আমি বলেছিলাম, যেগুলো আজকাল কলকাতায় চারিদিকে ছাতার মতো হচ্ছে, সেগুলোর মধ্যে পার্টিসিপেট করার কোনো মানে হয় না। সেটা আলটিমেটলি আপনি 500 টাকা দিয়ে একটা সার্টিফিকেট কিনছেন, সেটার করে কোনো লাভ নেই। আপনি যদি সিরিয়াসলি জানতে চান যে আপনার সিনেমা, আপনার যদি মনে হয় যে আমি ভালো সিনেমা বানিয়েছি, তাহলে আপনি কিভাবে একটা ভালো ফেস্টিভ্যালে দেবেন যেখান থেকে আপনার সার্টিফিকেট এলে আপনার সেটা ভ্যালুও থাকবে, এবং মানে আপনি ফ্রি অফ কস্টেও দিতে পারেন, কোনো টাকা লাগবে না। তো সেটাই বলছি এই ভিডিওতে, ভালো করে শুনুন। ফিল্ম ফ্রি ওয়ে বলে একটা ওয়েবসাইট আছে, ফিল্ম ফ্রি ওয়ে বলে একটা ওয়েবসাইট আছে, পাশে লোগো দেখতে পাচ্ছেন আমি দিয়েছি। ফিল্ম ফ্রি ওয়ে ওয়েবসাইটে যান এবং এখানে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করলে এখানে আপনি বুঝতে পেরে যাবেন, এখানে বিভিন্ন, নট অনলি ইন ইন্ডিয়া বাট পুরো ইন্টারন্যাশনাল যত ফিল্ম ফেস্টিভ্যাল হয় তার লিস্ট আপনি পেয়ে যাবেন। আপনি ফিল্টার আউট করতে পারেন, যেন আপনি অ্যামাজনে করেন। ওখানে দেখবেন পাশে একটা মিটার রয়েছে, যেখানে আপনি দেখবেন যে মানে ফেস্টিভ্যালের এন্ট্রি ফি এর উপর একটা আপনি ফিল্টার লাগাতে পারবেন। সেই ফিল্টারটা লাগিয়ে আপনি 0 করে নেবেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রচুর এরকম ফিল্ম ফেস্টিভ্যাল আছে, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন্টারন্যাশনালি, যেখানে আপনার কোনো এন্ট্রি ফি লাগে না, সেগুলো ফ্রি অফ কস্ট। সেখানে নিজের সিনেমাগুলো পাঠানো শুরু করুন। মেবি হয়তো খারাপ হতে পারে, হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে, কিন্তু তারা আপনাকে কন্ট্যাক্ট করবে মেলের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল ফিল্ম ফ্রি ওয়েতে যান, নিজের অ্যাকাউন্ট তৈরি করুন, নিজের সিনেমাটাকে আপলোড করুন ওখানে, এবং বাকি অনেক ইনফরমেশন আছে, ওগুলো ফর্ম ফিল আপ করতে হয়, লাইক নাম দিতে হবে, ডিরেক্টরের নাম দিতে হবে, কোন ফরম্যাটে আছে সিনেমাটা, কত অ্যাসপেক্ট রেশিও, এইসব ইত্যাদি ইত্যাদি। এগুলোর ব্যাপারে কোনো ডাউট থাকলে গুগল আছে, গুগলে আপনি আরামসে এই ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। এবং পাঠান, বিভিন্ন জায়গায় পাঠাতে থাকুন। আগেই বলছি না যে টাকা দিয়ে পাঠান, অনেক 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 ফিল্ম মানে ফ্রি ফেস্টিভ্যাল আছে এবং আপকামিং, নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন্টারন্যাশনালি অলসো। তো আপনি এগুলোর ব্যাপারে ইনফরমেশন পেয়ে যাবেন, আপনাকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, ঠিক আছে? নট অলসো অন, মানে আমার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, বি ইন্ডিপেন্ডেন্ট। এবং আপনাদেরকে আরো একটা কথা বলি, যে অনেকে আমাকে বলছে কিভাবে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ক্র্যাক ইন করবো। দেখুন, আপনি যদি অনেকে বলছে আমি গল্প বলতে চাই, নতুন নতুন কন্টেন্ট, তো বানাও ভাই, তোমাকে কে বারণ করেছে সিনেমা বানাতে? আজকালকার দিনে লোকে 15-20 হাজার টাকার ফোন নিয়ে ঘুরছে, অনেক ছেলে মেয়ে আছে, কলেজের ছেলে মেয়েরা এরকম দামি ফোন নিয়ে ঘুরে। তো আপনার কাছে যদি এরকম ফোন রয়েছে, আপনি এসব গেম ফেম না খেলে আপনি তাতে সিনেমা শুট করুন। এবং প্রচুর সফটওয়্যার পাইরেটেড ভার্সন আছে এবং ট্রায়াল ভার্সন আছে, আপনি ডাউনলোড করুন, আপনি এডিট করুন সিনেমাগুলো। টিউটোরিয়াল চাই, ইউটিউবে পেয়ে যাবেন, দেখুন, শিখুন। দেখুন, প্রথম ভিডিওটা আপনি যখন বানাবেন, প্রথম সিনেমাটা বানাবেন, সেটা ভালো হবে না কিছুতেই, এটা হতে পারে না। আপনি ট্রেন্ড নন, তো আপনি বানান, প্রথমটা বানান, লোকে হাসলো, ইউটিউবে ছাড়ুন, কয়েকজন দেখলো, 50 জন দেখলো, 60 জন দেখলো, কিছু যায় আসে না। আচ্ছা, পরের বার বানান, আপনি দেখবেন শিখতে থাকবেন। আমি এটা বারবার বলি যে দ্য বেস্ট ওয়ে ইজ টু স্টার্ট, বেস্ট ওয়ে টু লার্ন ইজ টু স্টার্ট। মানে আপনি বানিয়ে যান না, বানিয়ে কে বারণ করেছে? আর পয়সা খরচা করতে না, 0 বাজেটে বানান, বাড়ির মধ্যে বানান। স্ক্রিন প্লে এমনই লিখুন যেটাতে আপনি মানে যেটা এফোর্ড করতে পারবেন। আপনি তো স্টিভেন স্পিলবার্গ নয় যে আপনাকে এত বাজেট আছে, বা আপনি এখানকার শঙ্কর নয়, রাজমৌলি নয় যে আপনাকে এত তোরম সায়েন্স ফিকশনও ভাবলে আপনি ছোটখাটো ভাবেন, যেটা আপনি ঘরের মধ্যে শুট করতে পারবেন। সেখানেই আপনার যেগুলো লিমিটেড অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো দিয়েই কিছু না কিছু আপনার গল্প কথা বলবে। আপনার মোবাইল ক্যামেরা রয়েছে, হ্যাঁ, আপনার কাছে দামি ইকুইপমেন্ট নেই, গিম্বল নেই, অমুক নেই, তমুক নেই, স্লাইডার ডলি নেই, কোনো ব্যাপার নয়। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে বড় বড় প্রোডাকশন হাউস আছে, আমি বলছি এই যে বাংলাতেই ধরে নিন সুরিন্দর ফিল্মস, এসভিএফ, এইসব যারা আছে, এদের কাছে অনেক দামি ইকুইপমেন্ট রয়েছে, প্রচুর দামি ইকুইপমেন্ট রয়েছে। তাদের সিনেমা দেখবেন স্মুথ, ক্যামেরা যাচ্ছে, রাস্তা দিয়ে ঘুরছে ফিরছে, খুব ভালো। কিন্তু আপনার কাছে কি রয়েছে? আপনার কাছে দামি ক্যামেরা নেই, আপনার কাছে কোনো টেকনিশিয়ান নেই, কিন্তু আপনার কাছে রয়েছে আপনার এনার্জি, আপনার ইচ্ছেটাকে কাজে লাগানো। আপনার যে এনার্জিটা, সেটা এই বড় বড় প্রোডাকশন হাউসরা কোনোদিনও ডুপ্লিকেট করতে পারবে না। মানে আপনার এনার্জিটাকে তারা কপি করতে পারবে না। তাদের সবকিছু স্মুথ, দামি ইকুইপমেন্ট, আপনি আপনার হাতে শুট করছেন, শেক আসছে, নট এ প্রবলেম, কি হয়েছে তাতে? বানিয়ে যান, কিপ অন মেকিং ফিল্মস। আপনার মাথায় গল্প আসছে না, ওকে, অন্য শর্ট ফিল্ম দেখুন, সেখান থেকে কনসেপ্ট। যেদিন আমি বারবার বলি, আপনার
কনসেপ্টটা নিন, সেটাকে ডেভেলপ করুন, বানান। আপনি ইউ আর ইন দ্য লার্নিং প্রসেস, সেটাকে ছাড়বেন না ইউটিউবে, দেখিয়ে দেখিয়ে লোকের ফিডব্যাক নেবেন, অচেনা অচেনা লোকেদেরকে দেখান, নিজে নিজে দেখান। কিন্তু মানে দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। অনেকে ভাবছে কি আমি ফিল্ম মেকিং মানেই হচ্ছে যে এই যে নাম করা, প্রচুর নাম করলাম, প্রচুর অ্যাওয়ার্ড জিতলাম, প্রচুর টাকা হলো, বড় গাড়ি হলো, বাড়ি হলো, এটা হচ্ছে ফেম পাওয়া, পপুলার হওয়া। আর ফিল্ম মেকিং হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি এটা করছি, এটা আমি লোককে গল্প বলতে চাই, লোককে কন্টেন্ট দিতে চাই। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং ডাক্তারির মতো নয়, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড। তো ক্রিয়েটিভ আর এইগুলোর মধ্যে তো তফাৎ থাকবে, ওখানেও ডেফিনেটলি ক্রিয়েটিভিটি আছে ইঞ্জিনিয়ারিংও, কিন্তু এটা একটু অন্যরকম জায়গা। আপনি চাকরি করুন, আপনি প্ল্যান এ প্ল্যান বি রাখুন, আপনি চাকরি করুন, আপনি টাকা জমান, আপনি বানাতে থাকুন, আপনি তাহলে শিখবেন। তারপরে যখন দেখবেন এই প্রসেসে আপনার বিভিন্ন লোকের সাথে আলাপ হচ্ছে, বিভিন্ন লোকের সাথে কন্ট্যাক্ট রাখতে থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আপনি একটা সাউন্ড ডিজাইনার পেয়ে গেলেন, যে সাউন্ড দিতে চায়, মিউজিক দিতে চায়, তার হোম স্টুডিও সে বানিয়েছে, তার সাথে যোগাযোগ করুন, সে এবার আপনার সিনেমার মিউজিক দেবে। আচ্ছা, আপনার অনেকে আমাকে বলেছিল যে রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে, আমি কিভাবে পরে ডাবিং করলে মেলাতে পারছেন অ্যাক্টররা। অন স্পট সাউন্ড নিন, কিভাবে নেবেন? বুম মাইক কেনার দরকার নেই, যদি আপনার কাছে কিছু টাকা আপনি জমিয়ে থাকেন, বুম মাইক কিনুন, রেকর্ডার কিনুন, সেটা দিয়ে আপনি অন স্পট সাউন্ড নিতে পারেন। আচ্ছা, দরকার নেই, আরো সস্তা চাই, আমি বলেছি রেকফোর্জ বলে একটা সফটওয়্যার আছে, সেই রেকফোর্জ বলে সফটওয়্যারটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, আপনার মোবাইলে ইনস্টল করুন, রেকফোর্জকে অন করে দেবেন আপনি মোবাইলে, ঠিক আছে? তাহলে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন, তাতে খুব সুন্দর সাউন্ড রেকর্ড হয়। আপনি ফোনটাকে ক্যারেক্টারের পাশে কোথাও একটা লুকিয়ে দিন, বা ল্যাপেল দিয়ে, ল্যাপেল কিনতে পাওয়া যায়, না হলে ল্যাপেল যদি আপনি নাও কিনতে পারেন, আমি আরো সস্তা বলছি, সস্তার হেডফোন কিনুন, হেডফোনের মাথা দুটো কেটে দিন, ওকে? হেডফোনের যে ওটাকে ভিতরে লুকিয়ে দিন, যে তারটা আছে, মাথাটা কেটে মাইকের জায়গাটাকে রেখে আপনি ভিতরে লুকিয়ে দিন জামার মধ্যে, হয়ে গেল আমার ওটা। এবং ওটাকে আপনি এর সাথে লাগিয়ে দিন, মোবাইলের সাথে লাগিয়ে দিন, মোবাইলে রেকফোর্জ অন করে দিন, যে সাউন্ডটা রেকর্ড হলো সেটাকে অডাসিটি বলে একটা সফটওয়্যার আছে, ফ্রি অফ কস্ট, ফ্রি সফটওয়্যার, ডাউনলোড করুন, তার মধ্যে ফেলুন, নয়েজ ক্যান্সেলেশন করুন, তারপরে ভিডিওর সাথে দুটোকে সিঙ্ক করে দিন, ভিডিও আর অডিওটাকে, সিম্পল অ্যাজ দ্যাট। ক্যামেরা সাউন্ড নিতে হবে না, সিম্পল। প্রচুর প্রসেস আছে, আপনার কাছে ইউটিউব আছে, আপনার কাছে প্রচুর টিউটোরিয়াল আছে, কিন্তু সবার চেয়ে প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বানানো শুরু করতে হবে। আমি বসে রইলাম, আমি লিখি, কোন দিন আমার দেখা হবে কৌশিক গাঙ্গুলির সাথে, তাকে আমি স্ক্রিপ্ট শোনাবো, কৌশিক গাঙ্গুলি নিজে তার আগে 10টা সিনেমা বানাবে, তার কাছে সময় নেই আপনার। আর এইটা মানে ফিল্ম মেকিং ইজ সামথিং, ইটস ক্রিয়েটিভ ফিল্ড, নোবডি ওজ ইট টু ইউ। আপনি যে ভালো ট্যালেন্টেড সেটা কার কি এসে যায়, কেউ আপনাকে এটা নিয়ে হেল্প করতে পারবে না যতক্ষণ আপনি নিজের হেল্প করা স্টার্ট করছেন। আর নিজের হেল্প করা স্টার্ট করার একটাই প্রসেস, এটা হচ্ছে স্টার্ট মেকিং ফিল্মস। আর জাস্ট অনলি আমি দেখছি, বানাচ্ছি, একটা গল্প লিখছি, একটা সিনেমা দেখেছে আর গল্প লিখে, না, এরকম ভাবে হয় না। বই পড়ুন, আমি বারবার বলেছি বই পড়ুন, সিনেমার টেকনিকে জানবার জন্য প্রচুর পিডিএফ আছে, সেগুলো পড়ুন, মাস্টার ক্লাসের ভিডিও আছে দেখুন। আমি প্রচুর চেষ্টা করছি যাতে ইন্ডাস্ট্রির কিছু লোকেরা এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তাদের টেকনিক্যালিটির ব্যাপারগুলো শেয়ার করে, চেষ্টা করছি। এবং দেখুন, আমিও ওরকম তো নই যে এদের সাথে একসাথে বসে চা খাই, যে বললাম আর এসে তারা ভিডিওতে বলে দিল। তাদেরকে তো আমি রিকোয়েস্ট করছি বারবার যে তারা এসে যদি রাইটিং বা এডিটিং বা শুটিং এর ব্যাপারে বলে, দেখা যাক কতটা সাকসেসফুল হই। আমি জানি না কতটা সাকসেসফুল হবো, বাট আমি চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে। দ্যাট ওয়াজ ইট গাইস। একটু বেশি বড় হয়ে গেল ভিডিওটা, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ সো মাচ।